ভাবুন তো, ব্যস্ত রাস্তা দিয়ে আপনি স্মার্টফোন হাতে হাঁটছেন আর হঠাৎই মাটি ফেটে গিয়ে আপনার সামনে তৈরি হলো এক বিশাল গর্ত। গত 24 সেপ্টেম্বর ঠিক এমনটাই ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ভাসিরা হাসপাতালের সামনের সড়কে তৈরি হয়েছে প্রায় 50 মিটার গভীর আর 30 মিটার চওড়া সিঙ্কহোল। মুহূর্তেই ভেঙে পড়েছে সড়ক আর ক্ষতিগ্রস্ত হয়েছে টানেল। যদিও কারো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তার জন্য হাসপাতালের প্রায় ৩,৫০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। এখন প্রশ্ন হলো, এই সিঙ্কহোল আসলে কি আর কেন এমনটা ঘটে? সিঙ্কহোল হলো ভূপৃষ্ঠে হঠাৎ তৈরি হওয়া এক গভীর গর্ত। সাধারণত মাটির নিচের শিলাস্তর পানিতে দ্রবীভূত হয়ে দুর্বল হয়ে গেলে এমন গর্ত তৈরি হয়। সবচেয়ে বেশি দায়ী চুনাপাথর বা লাইমস্টোন, কারণ এটি বৃষ্টির পানিতে সহজেই ক্ষয় হয়। সময়ের সাথে সাথে পাথরের ফাটলগুলো বড় হতে থাকে এবং একসময় মাটি হঠাৎ ধসে পড়ে, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই। আকারের দিক থেকে সিঙ্কহোল ছোটখাটো 1 মিটার থেকে শুরু করে 50 মিটার বা তারও বেশি পর্যন্ত বড় হতে পারে। অনেক সময় এগুলো ফানেল আকৃতির হয়, উপরে প্রশস্ত আর নিচে সরু। এমনকি গুহার ছাদ ভেঙেও সিঙ্কহোল তৈরি হতে পারে। পানি এসব গর্ত দিয়ে প্রবাহিত হয়ে ভূগর্ভস্থ চ্যানেল বা গুহায় জমা হয়। যদি কাদা বা আবর্জনা পথ আটকে দেয়, তখন গর্তটা ভরে গিয়ে পরিণত হয় হ্রদ বা পুকুরে। কিন্তু শুধুই প্রাকৃতিক কারণে সিঙ্কহোল হয় না, মানুষের কার্যকলাপও এর ঝুঁকি বাড়ায়। শহরে রাস্তা নির্মাণ, ভবনের ভার, ভূগর্ভস্থ পানি তোলা বা অন্যান্য নির্মাণ কাজ মাটির স্তর দুর্বল করে ফেলে। ফলাফল হিসেবে ভারী বৃষ্টির সময় হঠাৎ করে ব্যস্ত সড়ক ভেঙে পড়তে পারে, যেমনটা আমরা ব্যাংককে দেখলাম। এবার ভাবুন তো, পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি ঝুঁকি আছে এই সিঙ্কহোলের? মধ্যপ্রাচ্যের ডেড সি অঞ্চল এই সিঙ্কহোলের জন্য কুখ্যাত, কারণ এখানে রক সল্ট রয়েছে প্রচুর, যা সহজেই পানিতে দ্রবীভূত হয়। শুধু পর্যটকরাই নয়, গবেষণার কাজে যাওয়া বিজ্ঞানীরাও এসব সিঙ্কহোলে আটকা পড়ে আহত হয়েছেন। আবার মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে রয়েছে হাজার হাজার সেনোট, যা আসলে প্রাকৃতিক সিঙ্কহোল। একসময় মায়ানরা বিশ্বাস করত এগুলো পাতাল লোকে যাওয়ার দরজা। তবে দূরের দেশ থাইল্যান্ডে সিঙ্কহোল তৈরি হয়েছে দেখে আমাদের শান্তিতে বসে থাকার জো নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এমন সিঙ্কহোলের ঝুঁকি ঢাকাতেও বাড়ছে। মনে আছে, এবছরের মে মাসে ধানমন্ডির শঙ্কর ফুটওভার ব্রিজের কাছে হঠাৎ মাটিতে বড় গর্ত তৈরি হয়েছিল। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সবাই বলেছিল এটা যেন একটা সিঙ্কহোল। পরে জানা যায় ভূগর্ভস্থ ড্রিলিংয়ের সময় পানির লাইন লিক হয়ে মাটি ধসে পড়েছিল। তবু নগর বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সতর্ক হতে হবে এখন থেকেই, কারণ ঢাকার প্রায় 2 কোটি বাসিন্দার জন্য প্রয়োজনীয় পানির 70% এখনও তোলা হয় ভূগর্ভ থেকে। প্রতি বছর কয়েক ফুট করে নামছে এই পানির স্তর, আর এর ফলে তৈরি হচ্ছে ফাঁপা জায়গা। একসময় হয়তো সামান্য কম্পনেই মাটি দেবে যাবে, এমনকি সুউচ্চ ভবনের নিচের স্তরও ভেঙে পড়তে পারে। অর্থাৎ আমরা নিজেরাই তৈরি করছি এক ভয়ানক বিপর্যয়ের উৎকৃষ্ট ক্ষেত্র। এখন প্রশ্ন, আমরা কি সময় থাকতেই এসবের সমাধানে নজর দেব, নাকি একদিন ঢাকাতেও দেখতে হবে সিঙ্কহোলের ভয়াবহ দৃশ্য? আর ব্রেকিং নিউজে অনেক হতাহতের খবর।